আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমরা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কুফরি মরণ বান। তো কুফরি ব্ল্যাক ম্যাজিক মরণ বানটি আপনি যে কোনো শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন। তো এটা প্রয়োগ করা মাত্র সে শত্রুর উপর শরীর জ্বলতে শুরু করবে এবং আস্তে আস্তে সে মারা যাবে। তার সর্বশরীর জ্বলবে, জ্বলবে এবং কষ্ট পেতে পেতে সে মারা যাবে। তো বন্ধুরা, এটা খুবই খতরনাক এবং মারাত্মক একটি মরণবাণ। আপনি ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না। যে আদতীয় শত্রু যে আপনার ক্ষতি করে, ঠিক এমন ব্যক্তিকে আপনি এই বাণটি প্রয়োগ করবেন, কারণ এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হবে না। যাকে বাণ মারবেন এই মৃত্যুটা ভয়ানক মৃত্যু হবে। সে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করবে। তো আপনারা হয়তো বা কল্পনা করতে পারছেন যে কতটা ভয়ানক মরণবাণ। তো এগুলো কাজ একটু ১৯-২০ করা যাবে না, অর্থাৎ কোনো প্রকার ভুল ভ্রান্তি করা যাবে না। যে নিয়ম বলে দেব হুবহু একই রূপভাবে কাজ করতে হবে, তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যখন ভুলভাল নিয়মে কাজ করবেন বা ভুলভাবে কাজ করবেন, ত্রুটি হবে, তখন কিন্তু আপনার নিজের শরীরের ক্ষতি হতে পারে। তো অবশ্যই নিজ দায়িত্বে সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক নিয়ম অনুসরণ করে আপনাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, যারা অনেক দিন ধরে কাজ করতেছেন সফলতা অর্জন করতে পারছেন না, এরা অনেক ভুল করে যার কারণে কাজ হয় না। প্রথমত হচ্ছে যে টোটকার কাজে শরীর বন্ধ থাকলে টোটকার কাজ দিয়ে কাজ হয় না। তারপরে হচ্ছে আপনার নিজের শরীরে সমস্যা থাকলে কাজ হয় না, অনুমতি না নিয়ে কাজ করলে কাজ হয় না, নকশা জাগ্রত না করলে কাজ হয় না। তো এরকম আরও অনেক ভুলভ্রান্তির জন্য আপনার কাজ না হয় না। তো আমি তো সব কিছু খোলামেলাভাবে বলিয়ে দিই, অন্যান্য তান্ত্রিক তো আর বলে না। তারা ভিউ পাওয়ার আশায় খালি নিয়ম বলে চলে যায়, কিন্তু কাজ না হলে আর কোনো উত্তর দেয় না। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে এরকম আরও পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই মরণ বান্ডি প্রয়োগ করার জন্য আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সেই সাদা কাগজের উপরে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে স্কেল দেওয়া নকশাটা লিখতে হবে। দাগ টেনে কুশি টেনে সুন্দর করে সোজাভাবে অঙ্কন করবেন, কোনো প্রকার তেনা বেঁকা করবেন না। আর এটা কালো কালিতে আপনি লিখবেন। এই নকশাটা কালো কালিতে লিখবেন। এটা লাল কালিতে লেখা যাওয়ার নকশা নয়। আপনি এটা অবশ্যই কালো কালি দিয়ে লিখতে হবে। কালো কালি ব্যতীত অন্য কোনো কালি দিয়ে যদি নকশা লেখেন, নকশা কাজ করবে না। এটা অবশ্যই কালো কালি দিয়ে লিখতে হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। তো নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। আর এই নকশাটা আপনি বৃহস্পতিবার অথবা